আসসালামু আলাইকুম বন্ধুরা, জানিয়ে দেব আমাদের হাতে থাকা আজকের সর্বশেষ আপডেট। আন্তর্জাতিক বাংলা সংবাদ। ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর দ্বিতীয় প্রধান কমান্ডার নিহত। অন্যদিকে ইরানের কয়লার খনিতে ভয়াবহ বিস্ফোরণে নিহত বেড়ে ৩০ জন। এদিকে ইসরায়েলের বিমান ঘাঁটিতে হিজবুল্লাহর রকেট হামলা, স্কুল বন্ধের ঘোষণা। জানিয়ে দেব ইরানের জাতীয় সঙ্গীতকে অসম্মান, মাপ চাইলেন আফগান মন্ত্রী। আরও জানিয়ে দেব লেবাননে ভয়ঙ্কর পেজার বিস্ফোরণ, ন্যাপ পথে হাত ভারতীয় বংশোদ্ভূতের। এবং সর্বশেষ থাকবে ট্রাম্পকে ভণ্ড বললেন কমলা হ্যারিস। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন জানিয়ে দিবেন কমেন্টে, এবং ভিডিওটি লাইক করবেন, সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর দ্বিতীয় প্রধান কমান্ডার নিহত। বৈরুতে শক্তিশালী ঘাঁটিতে এর আগের দিন ইসরায়েলি বিমান হামলায় নিহত হিজবুল্লাহ 16 যোদ্ধার মধ্যে একজন দ্বিতীয় সিনিয়র কমান্ডার ছিলেন। এ হামলায় তাদের সামরিক নেতৃত্বের উপর আঘাতের ব্যাপক ক্ষতি হয়েছে। হিজবুল্লাহর দ্বিতীয় কমান্ডারের নাম আহমেদ মাহমুদ ওয়াহাবি। ইসরায়েল বলেছে শুক্রবার লেবাননের প্রধান রাজধানী দক্ষিণ উপশহরে হামলায় হিজবুল্লাহর শ্রেষ্ঠ বাহিনী রাদ ওয়ান ফোর্সের প্রধান ইব্রান আকিল এবং আরও কয়েকজন কমান্ডার নিহত হয়েছিলেন। এই সপ্তাহে যোগাযোগ মাধ্যমে যন্ত্রের নাশকতামূলক হামলায় হিজবুল্লাহর শক্তি ঘাঁটিতে 37 জন মানুষ নিহত হয়েছে। তার উপর এই হামলায় ইরান সমর্থিত এই গোষ্ঠীটির নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে নতুন প্রশ্ন উত্থাপন করে এবং তাদের যোদ্ধাদের মনোবলের উপর প্রচণ্ড আঘাত হানে। হিজবুল্লাহ তাদের দ্বিতীয় কমান্ডার আহমেদ মাহমুদ ওয়াহাবির নাম প্রকাশ করেছে। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে তারা আকিলের বিরুদ্ধে একটি টার্গেটের হামলা পরিচালনা করে। হিজবুল্লাহর ঘনিষ্ঠ একটি সূত্র বলে এই হামলায় রাদ ওয়ান ফোর্সের মোট 16 জন সদস্য নিহত হয়েছে। সূত্রটি বলছে আকিল নিহত হওয়ার সময় কমান্ডারদের সঙ্গে একটি বৈঠক হচ্ছিল। প্রায় 1 বছর ধরে ইসরায়েলি অস্ত্র শক্তির লক্ষ্য স্থূল ছিল গাজা, কিন্তু হামাস অনেকটাই দুর্বল হয়ে পড়ায় সেই মনোযোগ এখন ইসরায়েলের উত্তর অঞ্চলের সীমান্তের উপর এসেছে। সূত্র ডয়েস ভ্যালি। ইরানের কয়লার খনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত বেড়ে 30 জন। ইরানের দক্ষিণ অঞ্চলীয় রাজ্য খোরাসানে একটি কয়লার খনিতে গ্যাস বিস্ফোরণে অন্তত 30 জনের প্রাণহানির খবর এ পর্যন্ত পাওয়া গিয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো 17 জন। অনেক শ্রমিক ভিতরে আটকা পড়ে রয়েছে বলে ধারণা করা হচ্ছে। নিহতের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে। স্থানীয় সময় ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে এই খবর জানা গিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে রাজধানী তেহরানের দক্ষিণ পূর্ব প্রায় 440 কিলোমিটার দূরে তাবাসে একটি কয়লার খনিতে বিস্ফোরণটি ঘটেছে। এতে বলা হয়েছে গভীর রাতে বিস্ফোরণের পর ওই এলাকায় জরুরি উদ্ধারকর্মী পাঠিয়েছে কর্তৃপক্ষ। বিস্ফোরণের সময় সেখানে প্রায় 70 জন শ্রমিক কাজ করছিলেন। ইরানের রাষ্ট্রীয় টিভি জানিয়েছে দেশটির মদনজু কোম্পানি পরিচালিত ওই খনির বিএমসি ব্লকে মিথেন গ্যাস বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে। ইরানের তেল উৎপাদন সহ বিভিন্ন ধরনের খনি সম্পাদন সমৃদ্ধ মধ্যপ্রাচ্যের দেশটি বছরে প্রায় 3.5 মিলিয়ন টন কয়লার চাহিদা রয়েছে, যার মধ্যে প্রায় 1.8 মিলিয়ন টন কয়লা নিজেরা উত্তোলন করে। ইরানের খনি শিল্পে বিস্ফোরণের এটাই প্রথম ঘটনা নয়। 2013 সালের দুটি পৃথক খনির ঘটনায় 11 জন শ্রমিক নিহত হয়েছিল। 2009 সালে বেশ কয়েকটি ঘটনায় 20 জন শ্রমিক নিহত হয়। এছাড়া 2017 সালে কয়লার খনি বিস্ফোরণে কমপক্ষে 42 জন নিহত হয়েছিল। কঠোর ইসরায়েল বিমান ঘাঁটিতে হিজবুল্লাহর রকেট হামলা, স্কুল বন্ধের ঘোষণা। ইসরায়েলি শিল্প ও সামরিক অবস্থানকে লক্ষ্য করে রাতারাতি লেবানন থেকে উত্তর ইসরায়েলে প্রায় 150টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। এদের মধ্যে বেশিরভাগই ধ্বংস করে দেওয়া হয়েছে, তবে কয়েকটি ঘরবাড়ি আঘাত হেনেছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা বাহিনী। উত্তর ইসরায়েলের এই হামলার জোরে সারা রাত ধরে বিমান হামলার সাইরেন বাজিয়েছিল বলে জানিয়েছে আইডিএফ খবর বিবিসি। হিজবুল্লাহ জানিয়েছে যে গত সপ্তাহে পেজার এবং ওয়াকিটকি বিস্ফোরণের প্রধান ও প্রতিশোধ হিসেবে উত্তর ইসরায়েলে লক্ষ্যবস্তু কয়েক ডজন রকেট ছুড়েছে তারা। ইসরায়েলি পুলিশ জানিয়েছে যে লেবানন থেকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবিশেষ দেশটি উত্তর জেলায় অগ্নিকাণ্ডের সূত্রপাত করেছে এবং এতে সম্প্রতি ক্ষয়ক্ষতি হয়েছে। দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে কাজ করছে এবং পুলিশ সহ বোমা নিষ্কাশনকারী বিশেষজ্ঞরা
উত্তর এলাকায় আরো নতুন সন্ধান চালাচ্ছে। এদিকে ইসরায়েলি বিমান ঘাঁটিতে বরাবরই ক্ষেপণাস্ত্র হামলার দাবি করছে ইরান সমর্থিত লেবাননের সংগঠন হিজবুল্লাহর দাবি তারা ইসরায়েলের রাতামত ডেভিড এয়ারলাইন্সের দ্বিতীয়বারের মতো কয়েক ডজন ফাদি 1 এবং ওয়াদি 2 ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ইসরায়েলের গণমাধ্যমের খবরে বলা হয়েছে 2 দিনের ক্ষেপণাস্ত্র হামলায় ক্রায়ত এবং লোয়ার গ্যালিলির অঞ্চলে সামান্য আহত 3 জনকে চিকিৎসা দিয়েছে চিকিৎসকেরা। এদিকে আইডিএফ এর মুখপাত্র রিয়ার অ্যাডাম এম ড্যানিয়েল হাগারি বলেছেন, ইসরায়েলে লেবাননের ক্ষেপণাস্ত্র হামলায় প্রতিশোধে কয়েক ডজন যুদ্ধ বিমান দক্ষিণ লেবাননে ব্যাপকভাবে আঘাত এনেছে। ইরানের জাতীয় সঙ্গীতকে অসম্মান, মাপ চাইলেন আফগান প্রধানমন্ত্রী। আফগান এই মন্ত্রী এমন কর্মকাণ্ডের পর ইরানের কর্মকর্তারা ব্যাপক সমালোচনা শুরু করেন। ইরান ইন্টারন্যাশনালের প্রতিবেদনে বলা হয়েছে, শেষমেশ ওই কর্মকর্তা তার এমন কার্যকলাপের জন্য এক ভিডিও বার্তায় ক্ষমা চেয়েছেন। ভিডিও বার্তায় তিনি বলেছেন, আমাদের জন্মভূমিতে গান বাজালে আমরা বসে থাকি এবং আমি আমাদের রীতি অনুসরণ করছি। এরপর তিনি অনুশোচনা প্রকাশ করেন। এর আগে জাতীয় সঙ্গীত অবমাননার দায়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় আফগান রাষ্ট্রদূতকে তলব করেছে। স্থানীয় ইরান মিডিয়া বলতে শোনা গিয়েছে, আফগান মিশনের ভারপ্রাপ্ত প্রধান ইরানের প্রতি তার জাতির গভীর শ্রদ্ধার কথা তুলে ধরেছেন। সেই সঙ্গে মনসুরের এমন কর্মকলাপে ব্যক্তিগতভাবে উল্লেখ করেন যে আফগান দূতাবাস খবর ইত্তেফাক এস.আর লেবাননের ভয়ঙ্কর পেজার বিস্ফোরণের নেপথ্যে হাত ভারতীয় বংশোদ্ভূতের। লেবাননে পেজার বিস্ফোরণে এক ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তিত্ব জড়িত বলে জানা গিয়েছে। তিনি ইসরায়েল গোয়েন্দা সংস্থা হয়ে কাজ করতেন বলে ধারণা করা হচ্ছে। ওই ভারতীয় ব্যক্তির মাধ্যমে ওই সব পেজার হিজবুল্লাহ কিনছিলেন বলে তথ্য প্রকাশিত হয়েছে। ইসরায়েল গোয়েন্দা সংস্থা তাইওয়ান এক প্রতিষ্ঠান থেকে কেনা এসব পেজার বিস্ফোরণ ঘটিয়ে ব্যাপক ত্রাসের সৃষ্টি করেছে। বিস্ফোরণের পর থেকে তার সন্ধান পাওয়া যাচ্ছে না। ওই বিস্ফোরণের সাথে জড়িত বলে ভারতীয় বংশোদ্ভূত রিনসন জোনসের নাম সামনে এসেছে। মিডিয়া রিপোর্টার অনুসারে ভারতের কেরল রাজ্যের জন্ম নেন তিনি। রিনসন বর্তমানে বুলগেরিয়ান কোম্পানি নর্টা গ্লোবাল লিমিটেডের মালিক। রিনসনের বিরুদ্ধে তার কোম্পানি নর্টা গ্লোবালের মাধ্যমে হিজবুল্লাহকে পেজার সরবরাহ করার অভিযোগ উঠেছে। লেবাননে পেজার বিস্ফোরণের ঘটনায় অভিযুক্ত ইসরায়েল মিডিয়া রিপোর্ট অনুসারে কেরলের ওয়ানাডে বসবাসকারী রিনসনের বাবা পুলিশকে বলেছেন, গত কয়েকদিন ধরেই ছেলের সাথে যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি ফোনে যোগাযোগ করতে পারেননি। হাঙ্গেরিয়ান নিউজ সাইট টেলেক্সকের মতে রিনসনের কোম্পানি এই পেজার বিক্রি করেছিল। ঘটনার পর নর্টা গ্লোবাল তাদের ওয়েবসাইট সরিয়ে দেয় এবং তাদের অফিসও পাওয়া যায়নি। 17 সেপ্টেম্বর লেবাননে পেজার বিস্ফোরণ হয়েছিল। এতে 12 জন নিহত এবং প্রায় 3000 মানুষ আহত হয়। সূত্রের খবর, রিনসন বর্তমানে আমেরিকায় আছেন এবং তার নর্টা গ্লোবাল লিমিটেড ইসরায়েলি সেল কোম্পানি বলে অনুমান। টেলেক্সের প্রতিবেদনে বলা হয়, পেজার চুক্তিতে বুলগেরিয়ান কোম্পানি নর্টা গ্লোবাল লিমিটেডে জড়িত ছিল। এই সংস্থা নরওয়ের নাগরিক রিনসন জোন্স প্রতিষ্ঠিত করেন। তিনি ওয়েন্ডারের মন্তব্যবাদীর বাসিন্দা এবং শেষবার এখানে এসেছিলেন 2013 সালে। সূত্র ইন্ডিয়ান এক্সপ্রেস। লেবাননের ভয়ঙ্কর পেজার বিস্ফোরণের নেপথ্যে হাত ভারতীয় বংশোদ্ভূতের। লেবাননে পেজার বিস্ফোরণে এক ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তিত্ব জড়িত বলে জানা গিয়েছে। তিনি ইসরায়েল গোয়েন্দা সংস্থা হয়ে কাজ করতেন বলে ধারণা করা হচ্ছে। ওই ভারতীয় ব্যক্তির মাধ্যমে ওই সব পেজার হিজবুল্লাহ কিনছিলেন বলে তথ্য প্রকাশিত হয়েছে। ইসরায়েল গোয়েন্দা সংস্থা তাইওয়ান এক প্রতিষ্ঠান থেকে কেনা এসব পেজার বিস্ফোরণ ঘটিয়ে ব্যাপক ত্রাসের সৃষ্টি করেছে। বিস্ফোরণের পর থেকে তার সন্ধান পাওয়া যাচ্ছে না। ওই বিস্ফোরণের সাথে জড়িত বলে ভারতীয় বংশোদ্ভূত রিনসন জোনসের নাম সামনে এসেছে। মিডিয়া রিপোর্টার অনুসারে ভারতের কেরল রাজ্যের জন্ম নেন তিনি। রিনসন বর্তমানে বুলগেরিয়ান কোম্পানি নর্টা গ্লোবাল লিমিটেডের মালিক। রিনসনের বিরুদ্ধে তার কোম্পানি নর্টা গ্লোবালের মাধ্যমে হিজবুল্লাহকে পেজার সরবরাহ করার অভিযোগ উঠেছে। লেবাননে পেজার বিস্ফোরণের ঘটনায় অভিযুক্ত ইসরায়েল মিডিয়া রিপোর্ট অনুসারে কেরলের ওয়ানাডে বসবাস
বসবাসকারী রিসন্সের বাবা পুলিশকে বলেছেন গত কয়েকদিন ধরেই ছেলের সাথে যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি ফোনে যোগাযোগ করতে পারেননি। হাঙ্গেরিয়ান নিউজ সাইট টেলেক্সকের মতে রিসন্সের কোম্পানি এই পেজার বিক্রি করেছিল। ঘটনার পর নর্টা গ্লোবাল তাদের ওয়েবসাইট সরিয়ে দেয় এবং তাদের অফিসও পাওয়া যায়নি। 17 সেপ্টেম্বর লেবাননে পেজার বিস্ফোরণ হয়েছিল, এতে 12 জন নিহত এবং প্রায় 3000 মানুষ আহত হয়। সূত্রের খবর, রিসন্স বর্তমানে আমেরিকায় আছেন এবং তার নর্টা গ্লোবাল লিমিটেড ইসরায়েলি সেল কোম্পানি বলে অনুমান। টেলেক্সের প্রতিবেদনে বলা হয় পেজার চুক্তিতে বুলগেরিয়ান কোম্পানি নর্টা গ্লোবাল লিমিটেডে জড়িত ছিল। এই সংস্থা নরওয়ের নাগরিক রিসন্স জোন্স প্রতিষ্ঠিত করেন। তিনি ওয়েন্ডারের মন্তব্যবাদীর বাসিন্দা এবং শেষবার এখানে এসেছিলেন 2013 সালে। সূত্র ইন্ডিয়ান এক্সপ্রেস। ট্রাম্পকে ভণ্ড বললেন কমলা হ্যারিস, কিন্তু কেন? সম্প্রতি এই অঙ্গরাজ্যের গর্ভধারণ সংক্রান্ত জটিলতায় 2 নারীর মৃত্যু হয়। এই মৃত্যুর জন্য ট্রাম্পকে দায়ী করলেন কমলা হ্যারিস, কারণ জর্জিয়ায় গর্ভপাত নিষিদ্ধ। সমাবেশে কমলা হ্যারিস ট্রাম্প ও রিপাবলিকান দলকে ইঙ্গিত করে বলেন, এই ভণ্ডুরা এমনভাবে কথা বলেন যে মনে হয় গর্ভপাত বন্ধের মধ্যেই নারী ও শিশুদের কোনো স্বার্থ লুকিয়ে আছে। যুক্তরাষ্ট্রের অন্তত 20টি অঙ্গরাজ্যে সম্পূর্ণ বা আংশিকভাবে গর্ভপাত নিষিদ্ধ। জর্জিয়ায় গর্ভধারণের 6 সপ্তাহ পেরিয়ে গেলে অধিকাংশ ক্ষেত্রেই আইনে গর্ভপাত নিষিদ্ধ। রিপাবলিকান পার্টি 111 জন সাবেক আইন প্রণেতা তাদের দলীয় প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে পরবর্তী ডেমোক্রেটিক্স প্রার্থী কমলা হ্যারিসকে সমর্থন জানিয়ে চিঠি দিয়েছেন। এই মুহূর্তে প্রেসিডেন্ট হওয়ার জন্য ট্রাম্পের যোগ্যতার ঘাটতি রয়েছে বলেও উল্লেখ করেছেন তারা। কমলা হ্যারিস নির্বাচন পরিচালনা দপ্তর চিঠি প্রকাশ করেছে, সেখানে স্বাক্ষর রয়েছে 111 জন সাবেক কংগ্রেসম্যানের। খবর রয়টার্স ও এএফপির।